আগামীকাল সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। তো এই ক্ষেত্রে অবশ্যই একটা ষড়যন্ত্র আছে। কারণ হচ্ছে যারা শিক্ষার্থীদের রায়কে ভয় পায়, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়, তারা আসলে এই নির্বাচনকে বানচালের জন্য চেষ্টা করেছে। গত কালকে এবং আজকে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে। ঘেরাও করে তারা সাকসু সংস্থার জন্য আন্দোলন করেছে এবং একই সাথে আমাদের ইউনিভার্সিটি থেকে ৩ জন শিক্ষার্থীর নেতৃত্বে যে রিট করা হয়েছে, সেই রিটে আইনজীবী ছিল বিএনপির সব বিএনপিপন্থী আইনজীবীরা। তো তারা আসলে সাকসু স্থগিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কারণ তারা শিক্ষার্থীদের রায়কে যেমন ভয় পায় এবং তারা মনে করে যে এই রায় আসলে যদি হয় তাদের ইমেজ খারাপ হবে, কিন্তু আসলে যে সাকসু বানচাল করার মাধ্যমেও যে তাদের ইমেজ খারাপ হবে আসলে এটা তারা বুঝতে পারছে না। জি, প্রতিক্রিয়া তো আসলে এটা একটা দুঃখজনক বিষয় যে আমরা আসলে জুলাই, এই রক্তস্নাত জুলাইয়ের পরেও আসলে একটা ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা গত প্রায় ১.৫ বছর যাবৎ আন্দোলন করছি। তা আসলে জুলাইয়ের পর তো এটা হওয়ার কথা না। আর এখন তো আসলে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সমাপ্ত। আমরা গত কয়েকদিন যাবৎ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা পরিশ্রম করেছি, প্রচারণা চালিয়েছি। সেই জায়গা থেকে আসলে সবার একটা ক্ষোভ বিরাজ করছে এবং সেই ক্ষোভের প্রতিফলন আপনারা অলরেডি আমাদের দেখেছেন। আজকে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে অবরোধ করা হয়েছিল। এখনও সকাল থেকে প্রশাসনিক ভবন তালাবদ্ধ অবস্থায় আছে। আমরা শিক্ষার্থীরা সহ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছি এখন পর্যন্ত। আমরা তো এখন রাত ৯টা পর্যন্ত একটা আলটিমেটাম ছিল যেন তারা একটা কোনো পদক্ষেপ নেন যেন কালকে সাকসু নির্বাচন হয়। তো আমরা আসলে তাদের পদক্ষেপের আপডেট নিতে এসেছি। এই আপডেট নিয়ে আমরা সকলের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। যেসব কারণে আসলে এই যে ঘটনাগুলো ঘটেছে অথবা সাকসু স্থগিতের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে, কোনো ব্যাপারে আসলে প্রশাসন সদুত্তর দিতে পারেনি। সেই জায়গা থেকে আমরা আসলে ৯টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে এসেছি যে আমরা আসলে আরও কঠোর কর্মসূচিতে যাবো যদি ৯টার মধ্যে আসলে আমাদেরকে মানে বর্তমানের যে অবস্থা, এই অবস্থার কোনো অগ্রগতি না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো অবশ্যই গাফিলতি আছে, কারণ সাকসু নির্বাচন আমরা দাবি জানাচ্ছি ডাকসু নির্বাচনের আগ থেকে। আসলে সাকসু নির্বাচন প্রশাসনের সদিচ্ছা থাকলে ডাকসুর আগেই হতে পারত। এরপরে নভেম্বরের ২য় সপ্তাহে সাকসু নির্বাচন হবে বলে বিসি স্যার আমাদেরকে কথা দিয়েছিলেন। নভেম্বরের ২য় সপ্তাহেও নির্বাচন হয়নি, ডিসেম্বরে তারিখ দেওয়া হলো, ডিসেম্বরেও নির্বাচন হলো না, এটা আসলে জানুয়ারিতে। তো এই যে পিছিয়ে পিছিয়ে একেবারে জানুয়ারি পর্যন্ত আসার যে বিষয়টা, এটা তো প্রশাসনের অবহেলারই বহিঃপ্রকাশ। এবং সেই জায়গা থেকে রিট করা হচ্ছে বা এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে যা আগ থেকেই প্রস্তুতি নেওয়ার যে বিষয়টা, শক্ত পদক্ষেপ নয়, এটা আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না।